নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে আপনাদের তৈরি করে দেখাবো পালং পরোটা। এই পালং পরোটাটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি শুধু পালং শাকের পাতাটাই নিয়েছি, ডাঁটিটা আমি নিইনি। আমি আমার প্রয়োজন মতন পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এটা আমি কুচাইনি, আমার মা কুচিয়ে দিয়েছে। এবার একটা পাত্রে কুচানো পালং শাক নিয়ে নিলাম। আর নিয়ে নেব কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতাটা নিলাম, আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপও করে যেতে পারেন। ধনেপাতা নেওয়া হয়ে গেলে নিয়ে নেব সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে কচলে কচলে এই শাকটাকে একটু নরম করে নেব। আমি এখানে নরম করে নিয়েছি, দেখুন জল ছেড়ে দিয়েছে শাক থেকে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা। আমি এখানে আটা দিয়েই করছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। অল্প অল্প আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি আরেকটু আটা দিয়ে দিলাম। সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আমার এখানে কোনো জলের দরকার হয়নি, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আমার এখানে হাফ বাটির থেকে একটু বেশি আটা লেগেছে। এবার আমি ডোটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, যেইভাবে আমরা রুটি বা পরোটা করে থাকি। এইভাবে করে আমি সব লেচি কেটে নেব। আমি এখানে সব কেটে নিয়েছি, আমার এখানে 6টা লেচি হয়েছে। এবার আমি এইভাবে করে গোল গোল করে নেব। আমি গোল করে নিয়েছি। এবার ওইখান থেকে একটা আটা লাগিয়ে আমি বেলে নেব, যেভাবে আমরা রুটি বা পরোটা বেলে থাকি। তবু আপনারা তো সবাই বেলতে পারেন, তবু আমি একটু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু গোল শেপেও পরোটাটা ভেজে নিতে পারেন। আমি এভাবে তিকোনাভাবে বেলে নেব। সাইডগুলো একটু চেপে চেপে দেবো যাতে না খুলে যায়। এইভাবে করে আমি বেলে নেব। আমার একটা বেলা হয়ে গিয়েছে, দেখুন আমি এভাবে বেলেছি। আর একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। গোল করে বেলে তিকোনাভাবে ভাঁজ করে আবার বেলে নেব। সাইডগুলো একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায়। একদম ইজি, একদম সহজ, খেতে কিন্তু দারুণ লাগে এটা। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি, দেখুন। এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে প্রথমে আমি একটা দিয়ে দেবো। একটা দিয়ে এবার এপুট এপুট করে আমি একটু দাগ ধরিয়ে নেব। দাগ ধরে নিয়েছি। এবার আমি তেল দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে দিয়ে ভেজে নেব সুন্দরভাবে, যেভাবে আমরা পরোটা ভেজে থাকি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে ভেজে নিলাম। আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি আর একটা দিয়ে দেব। আর একটা দেওয়া হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে একটু দাগ ধরিয়ে নেব। দাগ ধরিয়ে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে সুন্দর হয়েছিল। এটা খেতে আর কিছু লাগবে না, শুধু পরোটাই খাওয়া হয়ে যাবে। আমি সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে পালং শাকের পরোটা। এটা আমি সার্ভ করলাম চিকেন কষা আর পেঁয়াজের সঙ্গে। এটা বন্ধুরা কিছুই লাগে না, শুধু মুখেই খাওয়া হয়ে যায়। এতটাই টেস্টি হয়েছিল,
একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পালং পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত।